আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বানতলা চর্মনগরীতে নিকাশি নালা পরিষ্কার করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যুর পর লেবার কন্ট্রাক্টরকে আটক করেছে পুলিশ। নিকটাত্মীয়কে ১০ লক্ষ টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, কেন্দ্রীয় বাজেট ভারসাম্যপূর্ণ, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রথম পদক্ষেপ। দুয়ারে সরকার কর্মসূচির নবম পর্যায়ে রাজ্য জুড়ে ৭৬ লক্ষ নতুন আবেদন জমা পড়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বসন্ত পঞ্চমী তিথির দ্বিতীয় দিনে আজও বাংলার ঘরে ঘরে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত কাটিয়ে আগামী ২-৩ দিন তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। স্ট্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্স হকি ইন্ডিয়া লিগে চ্যাম্পিয়ন। আসছি বিস্তারিত সংবাদে। দক্ষিণ ২৪ পরগনার বানতলা চর্মনগরীতে নিকাশি নালা পরিষ্কার করতে নেমে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পর লেবার কন্ট্রাক্টরকে আটক করেছে পুলিশ। গতকালই রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত তদন্ত করে দোষীদের সাজা দেওয়া হবে বলে জানান। অর্থ সহায়তা বাবদ নিহতদের নিকটাত্মীয়কে রাজ্য সরকার ১০ লক্ষ টাকা দেবে বলেও ঘোষণা করেছেন তিনি। এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল। কেমিক্যাল রিয়াকশন হয়ে কোন একটা গ্যাস সেটার ভেতরে ঢুকে গেছে। ঢুকে একজন শ্রমিক মারা গেছিল, তাকে ওঠা থেকে আরো ২ জন মারা গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব ১০ লাখ টাকা করে। আর দ্বিতীয়ত সেটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন, উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো। আগে জানানো হয়েছে, লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত ওই এলাকায় নিকাশি নালা পরিষ্কার করতে নেমে বিষাক্ত রাসায়নিক ও গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু হয়। হাসি শেখ, ফারজান শেখ নামে ২ জন শ্রমিক মুর্শিদাবাদের এবং সুমন সর্দার উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা। ৩ জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এ ব্যাপারে ঠিকাদার সংস্থার দিকে অভিযোগের আঙুল উঠেছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট কলকাতা সহ দেশের ৬টি শহরে ম্যানহোলে মানুষ নামানোর বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল। রাজ্য সরকার কথায় কথায় উত্তরপ্রদেশের দিকে আঙুল তুললেও এ রাজ্যে দুর্ঘটনা রোধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদের কাজই হচ্ছে গরিবদেরকে মারা। যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন রিচেও একই জিনিস করে ১১ জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। মানবাধিকার সংগঠন এপিডিআর এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর বলেছেন, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ম্যানহোল পরিষ্কারের কাজে মানুষকে নামানো হচ্ছে। আমরা ওনার কাছে জানতে চাই যে এর আগে খুদঘাটে যে ৪ জন মানুষ একইভাবে ম্যানহোলে গিয়ে মারা গিয়েছিল, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন। উনি বলছেন যে উনি ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবেন। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলে দিয়েছে যে ম্যানহোলে নেমে মৃত্যু হলে তাকে ন্যূনতম ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কাজেই এইটুকু বলে উনি দায় খালাস করছেন। অথচ আপনারা খোঁজ নিয়ে দেখুন, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন এরকম ভাবে ম্যানহোলে নেমে বা ম্যানহোল তৈরি করতে গিয়ে মানুষ মারা যাচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, কেন্দ্রীয় বাজেট ভারসাম্যপূর্ণ, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রথম পদক্ষেপ। গতকাল এক বার্তায় রাজ্যপাল বলেন, এই বাজেট সমগ্র ভারতের জন্য নিবেদিত এবং দেশের আত্মা এতে প্রতিফলিত হয়েছে। ये बजट एक ट्रांसफॉर्मेशनल बजट है, बैलेंस बजट है। हमारे माननीय प्रधानमंत्री जी श्री नरेंद्र मोदी जी ने सारे भारत को एक सपना दिया है, विकसित भारत। ये विकसित भारत कैसा उस लक्ष्य में पहुंचेगा, इसके बारे में इस बजट में डिटेल्ड प्रपोजल्स दिया है। इसके लिए हम कोशिश करते हैं तो यहाँ का शिक्षा के क्षेत्र में, इंफ्रास्ट्रक्चर के क्षेत्र में, हेल्थ केयर के क्षेत्र में बड़ा ट्रांसफॉर्मेशन बंगाल में भी होगा। हम इस बजट का लिवरेज करना है। ये बजट बिहार के लिए है, दिल्ली के लिए है, बंगाल के लिए है, केरल के लिए है, सारा भारत के लिए है। দুয়ারে সরকার কর্মসূচির নবম পর্যায়ে আবেদন গ্রহণের শেষ দিন পর্যন্ত রাজ্য জুড়ে ১,৫ লক্ষের বেশি শিবিরে ১,৭ লক্ষ মানুষ এসেছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, এই শিবিরগুলিতে ৭৬ লক্ষ নতুন আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫০% আবেদন খতিয়ে দেখে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তার সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। শতাধিক মতুয়া ধর্মাবলম্বী ভারতে নাগরিকত্ব পেয়েছেন। অন্যদেরও এই শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া চলছে বলে কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর জানিয়েছেন।
সল্টলেকের ইজেডসিসিতে গতকাল জাতীয় মতুয়া ধর্মচিন্তন শিবিরে যোগ দিয়ে তিনি একথা বলেন। এত বড় জনসংখ্যার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়াটা নট আ শর্ট প্রসেস। আমি মনে করি এটা একটা বৃহত্তর প্রসেস এবং সময় সাপেক্ষ। তো আগামী দিনে সঠিকভাবে নাগরিকত্ব দিতে হবে এবং কাকে দিচ্ছি সেটাও জাস্টিফিকেশন করে দিতে হবে, যার জন্য সরকার লেন্দি প্রায় 200-250-300 লোক পেয়েছে যাবত। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির মধ্যে কোচবিহার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এডিজি ইস্টার্ন কমান্ড রবি গান্ধী। কোচবিহার সেক্টরে তাকে সীমান্ত এলাকার সমস্যা এবং কাজকর্ম নিয়ে তথ্য দেন গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় গৌড়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বসন্ত পঞ্চমী তিথির দ্বিতীয় দিনে আজও সকাল থেকে বাংলার ঘরে ঘরে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা শুরু হয়েছে। দ্বিতীয় দিনে আজ তিথির সময় কম থাকায় সকাল সকাল পুজোর আয়োজন করা হয়েছে। পারিবারিক পুজোর পাশাপাশি বারোয়ারি এবং বিভিন্ন ক্লাব সংগঠনের পুজো যথোচিত উৎসাহ উদ্দীপনার মধ্যেই সম্পন্ন হচ্ছে। সরস্বতী প্রতিমা নিরঞ্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল 4টে থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। 80 লক্ষ জনসংখ্যার মুর্শিদাবাদ জেলায় লক্ষ লক্ষ কিশোরীর অধিকার আদায় হচ্ছে অবশেষে। বাল্যবিবাহ থেকে কিশোরী মাতৃত্ব রুখতে কঠোর অবস্থান নিচ্ছেন জেলার শীর্ষকর্তারা। একটি প্রতিবেদন। বাল্যবিবাহ, শিশুশ্রম, কিশোরী মাতৃত্বের সাথে নাম জড়িয়ে থাকা মুর্শিদাবাদের 1200 কিশোরী দিন কয়েক আগেই জেলা শাসক, মহকুমা শাসক থেকে ব্লক প্রশাসনের দপ্তরে দপ্তরে গিয়েছিল নিজেদের অধিকার আদায়ের দাবি নিয়ে। কিশোরী ছাত্রীদের দাবিকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে ময়দানে নেমেছে জেলা প্রশাসন। ব্লকে ব্লকে খোঁজ খবর নিয়ে কাজ শুরুর পরিকল্পনা প্রস্তুত জেলা প্রশাসনের। কিশোরীদের দাবি ছিল স্কুলে ন্যাপকিন ভেন্ডার মেশিন, গ্রামীণ স্কুলে পরিচ্ছন্ন শৌচালয়, পরিশ্রুত পানীয় জল, সৌর বাতি, পথঘাট। নির্ভীক কণ্ঠে কিশোরীরা নাবালিকাদের অকাল বিবাহ আটকাতে কঠোর হবার আবেদন জানিয়েছিল পুলিশ, বিডিও, আমলাদের কাছেই। জেলা প্রশাসনের কর্তাদের দাবি, মুর্শিদাবাদের 26টি ব্লকেই প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে তৈরি হচ্ছে উন্নয়নের রূপরেখা। তাতে কিশোরী মাতৃত্ব, বাল্য বিবাহ ও স্বাস্থ্য বিধান মানার অভিনব পরিকল্পনার সুফল পাবে জেলার স্কুল পড়ুয়া থেকে লক্ষ লক্ষ কিশোরী। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। কলকাতার সাউথপোর্ট থানা এলাকায় কার্ল মার্কস সরণিতে গতরাতে 8:45 নাগাদ একটি টালির বাড়িতে আগুন লেগে যায়। দমকলের 4টি ইঞ্জিন 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, হতাহতের খবর নেই। বঙ্গোপসাগর থেকে বাতাসে নিম্নস্তরে জলীয় বাষ্প প্রবেশের কারণে আকাশ মেঘাচ্ছন্ন, রয়েছে কুয়াশার প্রাবল্য। তবে আগামী কয়েকদিন তাপমাত্রা একটু কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 22.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 6.5 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। জীববৈচিত্র্য পরিবেশ সুরক্ষায় জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে পরিবেশ কর্মী তথা পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত মন্তব্য করেছেন। নানা কারণে অনেক জলাভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ভারতবর্ষের বুকে যে রামসার সাইট আছে যে কটা, তার মধ্যে অন্যতম সাইট হচ্ছে আমাদের এই পূর্ব কলকাতা জলাভূমি। প্রথম অবস্থায় জলাভূমি 12,500 হেক্টর বললেও আজকে সেটা লেখা হলেও কিন্তু বাস্তবে সেটা খুব বেশি হলে 4-5 হাজার হেক্টর আছে এবং নানান কারণে তার এনক্রোচমেন্ট হয়েছে, দখল হয়েছে। ক্রমশ আরবানাইজেশন, নগরায়নের ফলে সামগ্রিকভাবে ধীরে ধীরে জলাভূমির ওপর হস্তক্ষেপ হয়েছে এবং এখনো সেটা চলছে। এর ফলে কিন্তু একটা ব্যাপক ক্ষতি হবে এবং মানুষের ক্ষেত্রে, মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে, বিশেষত আবহাওয়া পরিবর্তনের ফলে যে জীববৈচিত্র্যের ওপর যে বিভিন্ন ধরনের প্রত্যাঘাত হচ্ছে। রাঁচি রাড বেঙ্গল টাইগার্স হকি ইন্ডিয়া লিগে চ্যাম্পিয়ন হয়েছে। রৌরকেল্লার বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে গতকাল ফাইনালে রাঁচির রাড বেঙ্গল টাইগার্স 4-3 গোলে হায়দ্রাবাদ তুফানসকে হারিয়ে দেয়। উত্তরাখণ্ডের দেরাদুনে জাতীয় গেমসে বাংলা একটি স্বর্ণপদক জয় করেছে। মহিলাদের সাঁতারে গতকাল 100 মিটার ব্যাকস্ট্রোকে সুবৃতি মণ্ডল সোনা পেয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বানতলা চর্মনগরীতে নিকাশি নালা পরিষ্কার করতে নেমে 3 শ্রমিকের মৃত্যুর পর লেবার কন্ট্রাক্টরকে আটক করেছে পুলিশ। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, কেন্দ্রীয় বাজেট ভারসাম্যপূর্ণ বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রথম পদক্ষেপ। বসন্ত পঞ্চমী তিথির দ্বিতীয় দিনে আজও বাংলার ঘরে ঘরে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর সকাল 9:15 মিনিটে।